আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩০৪তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে এবার ইরফানকে বাঁচাতে খোঁজাখুঁজি করতে করতে সে স্পটে গেলেও সেখানে গিয়ে ইরফানকে খুঁজে পাবে না, কিন্তু স্পটে ইরফানের ফোনসহ ব্লাড পাবে। এটা দেখে পারিকে দেখা যাবে সে সাথে সাথেই পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফোনটা কালেক্ট করবে এবং সাথে সাথে সেই ব্লাডের স্যাম্পল নিয়ে সেটা ইরফানের ব্লাড কিনা তা জানতে ল্যাবে পাঠাবে। সেই সাথে ইরফানের ব্যাপারে জানতে সে ইরফানদের বাড়িতে যাবে এবং সব কিছু ইরফানের বাবাকে খুলে বলবে। তখন ইরফানের বাবাকে দেখা যাবে সে এই ব্যাপারে উল্টো পারির ঘাড়ে দোষ চাপাবে এবং পুলিশকে পারিকে এই থানায় ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলবে। সেই অনুযায়ী পুলিশকে দেখা যাবে সে পারিকে থানায় নিয়ে যাবে এবং তার ফোন সার্চ করে নাদিয়ার নাম্বার পাবে। তখন পারিকে দেখা যাবে তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে গেলে পারি নিরুপায় হয়ে নাদিয়ার নাম বলে দেবে। তখন পুলিশ নাদিয়া কে তা জানতে চাইলে পারি বলে উঠবে, নাদিয়া আন্টি হলো আমার বাবার বন্ধু, তাই ওনার সাথে কথা বলেছি। কথা শুনে পুলিশ বলে উঠবে, ঠিক আছে মানলাম আপনার বাবার বন্ধু, কিন্তু তার সাথে এতবার কি কথা বলেছেন? ইরফানের এমন নিখোঁজ হওয়ার কথা শুনে ইরফানের মা নিচে এলে ইরফানের বাবার কাছে ইরফানের বিষয়ে জানতে চাইলে ইরফানের বাবা কিছুই তাকে জানাতে চাইবে না, কিন্তু সে উপর থেকে সব কিছুই শুনে ফেলবে এবং বলবে, কি ব্যাপার ওসমান, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, এটা আমি জানবো না? কোথায় আমার ইরফান ওসমান, কোথায়? তুমি এখন এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি কিছু করছো না কেন? ওইদিকে সারাকে দেখা যাবে সে পল্লব ও মিথিলার সংসারে আগুন জ্বালানোর জন্য মিথিলার কাছ থেকে পল্লবকে মিথ্যা বলে ফোন করে নিয়ে যাবে এবং বলবে, পল্লব প্লিজ তুমি একটু আসতে পারবে? আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি, তুমি আসলে তোমার কাছে সামনাসামনি সব কিছু খুলে বলবো। একথা শুনে পল্লবকে দেখা যাবে সে এসব কিছু সত্যি ভেবে সাথে সাথেই সারার কাছে চলে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রহমান সাহেবকে দেখা যাবে সে রিয়াকে এসে ইরফানও তার বিয়ের ব্যাপারে কথা বললে রিয়া এই বিয়ের ব্যাপারে ডিরেক্ট না করে দিবে এবং বলবে, শোনো পাপা, ইরফানকে বিয়ে করার আর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার টার্গেট হলো কিভাবে ইরফানকে ধ্বংস করা যায়। এই বলে সে সৌরভদের বাড়িতে গিয়ে সৌরভকে ভুলভাল বুঝিয়ে তার বিশ্বস্ততা অর্জন করবে এবং তার বন্ধু হয়ে যেতে চাইবে, যাতে করে সৌরভকে দিয়ে সে পারির ক্ষতি করে ইরফানকে ধ্বংস করতে পারে। আর পরিশেষে ইরফান নিরুপায় হয়ে রিয়ার পায়ে পড়ে তার কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।